নরসিংদীর পলাশে 2 দিনে তৃতীয়বারের মতো ভূমিকম্প হওয়ার পর প্রায় 50 বছর আগে নির্মিত জরাজীর্ণ উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উপজেলা নিবন্ধিত প্রায় 26,000 দলিল। এর আগে শুক্রবার প্রথম দিনের ভূমিকম্প শুরু হয় সকাল 10:38 এরপর আরও কয়েক দফায় ভূমিকম্প হয়। এ সময় জেলায় 5 জনের প্রাণহানি সহ আহত হয় প্রায় শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন, দেয়াল ও মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে প্রায় 50 বছর আগে নির্মিত পলাশ উপজেলা সাব রেজিস্ট্রার অফিসও রয়েছে। এই অফিসের রেকর্ড রুমের দরজা, জানালা, দেয়াল, সাব রেজিস্ট্রারের খাসকামরা, এজলাসের দেয়াল ও কলাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে উপজেলার 26,000 নিবন্ধিত দলিল ও তার তথ্য। যে কোনো সময় ভবনটি ধসে যাওয়ার সহ যে কোনো দুর্ঘটনায় এসব দলিল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অত্র অফিসের কর্মকর্তা, কর্মচারী সহ সেবাগ্রহীতারা। সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, 2020 সাল থেকে 2025 সালের 24 নভেম্বর পর্যন্ত এ অফিসে মোট দলিল নিবন্ধিত হয়েছে প্রায় 26,100। এর মধ্যে 560টি বালামে 23 সাল পর্যন্ত 18,000 দলিল লিপিবদ্ধ হয়েছে। বাকি 8,100 নিবন্ধিত দলিল বালামে লিপিবদ্ধ কাজ চলমান রয়েছে। এসব দলিলের সাথে সম্পৃক্ত রয়েছে দলিলের নিবন্ধিত রেজিস্ট্রার এন্ট্রি বই, রেজিস্ট্রার ফি বই, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকারি কর, রেজিপে অর্ডার বই, এনএন রেজিস্ট্রার বই সহ রয়েছে প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র। এ বিষয়ে জেলা রেজিস্ট্রার আরিফুল ইসলাম জানান, এটা হচ্ছে একটা পুরাতন পরিত্যক্ত কোর্ট বিল্ডিং। এর একাংশে আমাদের অফিসের কার্যক্রম চলছে। সরেজমিন পরিদর্শন করে গণপূর্তকে চিঠি দেয়া হবে। গণপূর্তকে চিঠি দিব আর কি। হ্যাঁ, আমরা গণপূর্তকে এটা মানে ইন্সপেক্ট করে, ঠিক আছে, আচ্ছা, এটা ইন্সপেকশন করে যাতে কি ব্যবস্থা নেওয়া যায়। এটা তো সরকারি বিল্ডিং, ঠিক আছে, আচ্ছা, এটা হলো কোর্ট বিল্ডিং, আচ্ছা, মানে পরিত্যক্ত কোর্ট ভবনের একাংশে আমরা অফিস চালাচ্ছি। তো এটা আমাদের নিজেদের কোনো কিছু করার ইখতিয়ার নাই। এটা আমরা গণপূর্তকে লিখবো, ওরা এটা ব্যবস্থা নিবে। আচ্ছা, আচ্ছা।